আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার ফোনের জিমেলটি হ্যাক হয়েছে কিনা আপনি কিভাবে চেক করবেন? বর্তমানে আমাদের কাছে সবচেয়ে জনপ্রিয় একটি গণমাধ্যম, সেটা হলো যোগাযোগের মাধ্যম। আমরা যখন বিভিন্ন অ্যাপস ব্যবহার করে থাকি, ব্যাংকের অ্যাপস বলেন, বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করতে গেলে আমাদের জিমেলের প্রয়োজন হয়। আপনি কি জানেন আপনি যে অ্যাপসটাকে পারমিশন দিয়েছেন আপনার জিমেলটাকে ক্রিয়েট করার জন্য? আপনি হয়তো জানেন না সেই অ্যাপসের মাধ্যমে আপনার জিমেলের সকল তথ্যগুলো তারা হাতিয়ে নিচ্ছে কিনা। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা চেক করবেন আপনার জিমেলটি অন্য কেউ হাতিয়ে নিচ্ছে কিনা, অন্য কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আপনার জিমেলের সকল তথ্যগুলো হাতিয়ে নিচ্ছে কিনা। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন, অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি। এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের জিমেলে। তো আমি চলে আসলাম আমার ফোনের জিমেলে। জিমেলে আসার পরে কিন্তু আপনারা ওপরে একটি থ্রি আইকন দেখতে পাবেন, অথবা আপনার জিমেলের আইকনটি এখানে শো করবে। আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনি এখানে দেখতে পাবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। আপনি ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর একটু আপনারা সাইটে আসবেন। সাইটে আসার পরে কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন সিকিউরিটি নামে একটি অপশন রয়েছে। আপনি সিকিউরিটি অপশনের উপরে ক্লিক করবেন। সিকিউরিটি অপশনের উপরে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন। নিচে আসার পরে কিন্তু আপনি এখানে একটা জিনিস লক্ষ্য করবেন। দেখেন এখানে ইউ আর কন্টিনিউস টু থার্ড পার্টি অ্যাপস অ্যান্ড সার্ভিস। দেখেন আমরা যখন বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি, দেখেন আপনার জিমেলের পারমিশন কিন্তু এটা নিয়ে নিচ্ছে। ফাইন ডিভাইস, তারপরে আপনি যদি এখানে মোর অপশনেতে ক্লিক করেন, দেখেন আমি মোরতে ক্লিক করছি। মোরতে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাবেন যে আপনার জিমেলের অ্যাক্সেস কারা নিচ্ছে। কোনো ধরনের থার্ড পার্টি যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনগুলো আপনার জিমেলের পারমিশনগুলো তারা নিয়ে নিছে। এখন তারা চাইলে এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলো তারা চাইলে আপনার জিমেলের সকল তথ্যগুলো, এবং আমরা যে ব্যাংকের অ্যাপস ব্যবহার করে থাকি সেই অ্যাপসের ওটিপিটা কিন্তু আমাদের জিমেলে এসে থাকে। তখন কিন্তু তারা চাইলে এই অ্যাপসগুলো আপনার জিমেলের ওটিপিগুলো নিয়ে তারা আপনার জিমেল বলেন, আপনার জিমেলের সকল তথ্য এবং আপনার ব্যাংকের সকল তথ্যগুলো কিন্তু তারা হাতিয়ে নিতে সক্ষম হবে। এই জন্য আপনারা জিমেল কোনো একটা অ্যাপসে পারমিশন দেওয়ার আগে ভালো করে যাচাই করবেন যে অ্যাপসটা আসলে কি তারা মার্কেটে অ্যাভেলেবেল আছে কি না। এটা কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন কিনা, যাদের কোনো লাইসেন্স নেই, তারা শুধু প্লে স্টোরে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন হিসেবে তারা প্লে স্টোরে আপডেট দিয়েছে। ঠিক আছে, এখন আপনি কিভাবে চেক করবেন যে আপনার জিমেলটি অন্য কোনো ফোনে ব্যবহার করা হচ্ছে কিনা? এটা চেক করার জন্য আপনি একটু ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন। নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন, এটা হলো ম্যানেজ অল ডিভাইস। এখানে আপনি টাচ করে দিবেন। এখানে টাচ করে দেওয়ার পরে কিন্তু আপনি দেখতে পাবেন যে এখানে অনেকগুলো ফোন থাকবে যদি আপনার জিমেলটি হ্যাক হয়ে থাকে। দেখেন এটা কিন্তু আমার একটি ফোন স্যামসাং গ্যালাক্সি A0, তারপর হলো রিয়েলমি C1, ঠিক আছে, তারপর আবার গ্যালাক্সি A22 5G, ঠিক আছে। তার মানে আমার জিমেলটি তিনটা ফোনে ব্যবহার করা হচ্ছে। বুঝতেই তো পারছেন, আপনার ফোনটি যদি আপনার জিমেলটি যদি অন্য কোনো ফোনে ব্যবহার করা হয় তাহলে এখানে সিরিয়াল বা উঠবে। এখন যদি আপনার মনে হয় যে এই ফোনটি তো আমার না, ঠিক আছে, তাহলে আপনি এই ফোনের উপরে ক্লিক করবেন। এই ফোনের উপরে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এইখানে সাইন আউট নামে একটি অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি আবারও ক্লিক করবেন, তাহলে কিন্তু তাদের ফোন থেকে আপনার জিমেলটি খুব সহজেই ডিলিট হয়ে যাবে। পরবর্তীতে কিন্তু আপনার জিমেলটি তারা লগ ইন করতে পারবে না, ঠিক আছে। এর ভিতরে আপনি আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন করবেন। এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই চেক করতে পারেন আপনার জিমেলটি অন্য কোনো ফোনে লগ ইন করে আপনার ফোনের সকল তথ্যগুলো তারা হাতিয়ে নিচ্ছে কিনা। তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন, এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।